নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মাত্র 100 গ্রাম সাবু দিয়ে কাঁচা আমের পাঁপড়। দেখুন, সাবুগুলো আমি প্রথমে ভিজিয়ে নিয়েছি, প্রায় 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি মিক্সিতে জল দিয়ে সাবুগুলো ব্লেন্ড করে নিয়েছি। এদিকে একটা কাঁচা আম আমি কেটে নিয়েছি, এইগুলো এখন সেদ্ধ করে নেব। তো দেখুন, কাঁচা আমগুলো কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু আমগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি হাতার পিঠ দিয়ে একটু ম্যাশ করে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার দিয়ে দিলাম মিক্সিতে ব্লেন্ড করে রাখা সাবুগুলো আর পরিমাণ মতো জল। মোটামুটি একটু পরিমাণ মতো জল দিতে হবে, কারণ জাল করতে হবে এটা। এখন আমি দেখুন জাল করে নিলাম, আমার হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালারটা কিন্তু দেওয়া কোনো বাধ্যতামূলক নয়, এটা না দিলেও কোনো অসুবিধা নেই, এটা জাস্ট দেখতে সুন্দরের জন্য দেওয়া। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা, দিয়ে দিলাম গোটা জিরে আর চিলি ফ্লেক্স। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে রোদে শুকোতে দেওয়ার পালা। দেখুন আমি রোদের মধ্যে একটি প্লাস্টিক ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো কিন্তু বেশি ছড়ানো যাবে না, এরকম একটু মোটা মোটা করেই দিতে হবে, তাহলে এটা তুলতে সুবিধা হয়। না হলে এটা থালার সাথে আঁকড়ে ধরে থাকে। দেখুন, মাত্র 100 গ্রাম সাবু দিয়ে কিন্তু অনেকগুলোই পাঁপড় হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। দেখুন, এবার পাঁপড়টা ভাজার পালা। দেখুন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। পাঁপড়টা একদম লো আঁচে কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু সাথে সাথে পুড়ে যায়। খুব সুন্দর ফুরফুরে হয়েছিল পাঁপড়গুলো, খেতে দারুণ হয়েছিল। এবার পাঁপড়গুলো ভেজে ওপর থেকে আমি দিয়ে দেবো বিট নুন। তা বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন, আর নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।